50 লাখ টাকা দিলে যাব না। এরকম বললে আপনাকে আর কমিটির লোক দাওয়াত করবে না, ও চোখে দেখতে পাবে না, দাওয়াত করা তো দূরের কথা, ও আমায় দাওয়াত কি করবে কমিটির লোক? আমার ইচ্ছা হলে আমি আসবো, না হলে আসবো না, ওটা আমার এখতিয়ার, কোনো কমিটির এখতিয়ার নয়। 50 লাখ টাকা দিলে যাব না। কথা শোনার কান থাকবে না। মেহরাব হুজুর জিন্দাবাদ। আপনি বলেন পনলিয়া বিয়েতে পনলিয়া হালাল না হারাম? সকলে মিলে বলুন, পনলিয়া হারাম। আর পনলিয়া বিয়ে যারা পড়াই, আমি আপনাদের কাউকে বলি না, আল্লাহর খেয়ে আমি এমনি বলছি, এমনি এমনি। তাহলে হুজুরেও গন্ডগোল, মুরিদেও গন্ডগোল। বাবা এরকম বললে যদি এলাকার নেতা রেগে যায়, লিডার রেগে যায়, আমি ও নেতারও হুজুর, তোমায় টেনশন নিতে হবে না। টিএমসির নেতারও হুজুর, সিপিএম এর নেতারও হুজুর, টিএমসির নেতারও হুজুর, ওই কি বলে আইএসএফ এর নেতারও হুজুর, আমি সব নেতাদেরও হুজুর। না समझ কুরবান जाओ इस महफिल पर, रसूलेर महफिल ए मिलादे शहल औलाद है, ए मिलादे फक्र मौजदात है, ए मिलादे साकिए कौसर है, ए मिलादे शाफिए महशर है, ए मिलादे ताज़ेदार मदीना है, ए मिलादे दुल्हाए मदीना है, ए मिलादे आकाए नामदार है, ए मिलादे मदनी ताजदार है। कह दो कि ए मिलादे कुल नबियों के सरदार है। जरे बोलूं सुभान अल्लाह। वास्तवे रसूल दे सरदारेर मिलादे যারা এসে পৌঁছাতে পারলো না, মনে রাখবেন মুসলমান, এই মৌকা, এই লম্হা জীবনে বারবার আসে না, বারবার আসে না। রতি বহরতি কত দিগ্গজ পণ্ডিতরা সেখানে বসে। কাসিদা এমন একটা জিনিস যার মধ্যে দিয়ে মনের ভাব প্রকাশ করা যায়। আমরা নাতের মধ্যে দিয়ে আমরা পড়তাম, এখন ওয়ার্ল্ড ওয়াইড সবাই নাতের মধ্যে দিয়ে দরুদ শরীফ পড়ে। আর এগুলো সুন্নাত পর্যায়ের সব। যদি বলেন কেন, এ নাত আমরা শুধু পড়ছি না, এ নাত পড়েছিলেন আমার রাসূলের বেটি আম্মা আমাদের ফাতেমাতুজ জোহরা, সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি, আলমে তাতহীরের মালিকা। এ নাত আমার মাও পড়েছিলেন, আম্মাও পড়েছিলেন। কখন? আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নেন। নতুন কবর আমার রাসূলের। আম্মা ফাতেমা যে আব্বার কবরে হাত বুলাচ্ছে, পৃথিবীর শ্রেষ্ঠ বেটি, পৃথিবীর শ্রেষ্ঠ আব্বার কবরে হাত বুলাচ্ছে। হাতে একটু মাটি, মাটিটাকে নিয়ে আসমানের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছে যে কি আমার প্রাণ প্রিয়, আমার কলিজার টুকরা, আমার আব্বার কবরের মাটি। হঠাৎ মনের ভাব প্রকাশ করছেন। মা জালা মান শাম্মা, কে বলছে? আম্মা ফাতেমা। ما جال من شمّا تربتا أحمدا الله يشمّا مضي الزمان قواليا صبت علي مصائب لو أنها صبت على الأيام سرنا لياليا اللهم صل على وعلى آله। আম্মা বলছেন, এই দুনিয়ার মানুষেরা, আমার আব্বাস সাহাবারা, শোনো, আমি ফাতেমা, আমার হাতে কি আছে? আমার হাতে লেগে আছে আমার আব্বার কাঁচা কবরের মাটি। আমি ফাতেমা বলছি, একবার নাকের সামনে তোমরা ধরে দেখো মাটিটা, এত খুশবু, কিয়ামত পর্যন্ত তোমাদের মেশকে আম্বার, মৃগনাবি আতর আর ভালো লাগবে না। বলুন না সুবহানাল্লাহ। কি ভাব প্রকাশ করলেন আম্মা ফাতেমা। আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় যায়, রাসূলকে ইস্তেকবাল করলেন কারা? সাহাবারাও ছিলেন তার মধ্যে। আপনারা সব বলুন, তালা আল বদরু আলাইনা, সকলে মিলে বলুন, ইস্তেকবাল করুন। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام
আলাইকা, তাহলে আল বাদরু আলাইনা দিয়ে আমার রাসূলকে ইস্তেকবাল করা হয়েছিল কি হয়নি? এগুলো নতুন কিছু নয়। বর্তমান সময় কি জানেন, ফতোয়ার সময় এসে গেছে, বড় সমস্যা। এসব ফতোয়া টতোয়াই কান দেবেন না। দিলের মহব্বত ইজহার করার জন্য শরীফ ভাবে আপনি আপনার কাজ করুন, কোনো বাধা দেওয়ার জায়গা নেই। সমবেত সুধী, জ্ঞানী গুণী দিন দরদ ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বীগণ, বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা, সমবয়স্ক সমজুটি ইয়াংস্টার্স আমার বন্ধু বান্ধবীরা, মুআজ্জাজ মুহতারাম উলামা ইকরাম হাজিরানে মজলিস, আজকের কমিটির সাহেবান, দূর দূরান্ত থেকে আগত আমার মেহমানান, পর্দার অন্তরালে অবস্থিত বোনেরা মায়েরা, আপনাদের সকলকে এই সুন্দর সময় অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, সালাম। সন্ধ্যার পর থেকে এতক্ষণ ওয়াজ নসিহত শুনছিলেন আপনারা, নিশ্চয়ই আপনারা আমার আগে শাহনুর ভাইয়ের আলোচনা শুনে আপনাদের খুব ভালো লেগেছে। এখন আমি গুনাহগার, আখেরি দোয়ার জন্য এসেছি। আখেরি দোয়া হবে, তারপরে ছুটি হয়ে যাবে। তো ভাবছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করি। জানেন তো, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মকে নিয়ে আলোচনা করে কেউ কোনোদিন শেষ করতে পারেনি, আর পারবে না। একটা বিশাল বিরাট ধর্মের আপনার নাম হচ্ছে ইসলাম। আপনার আমার সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, আপনার আমার চলাফেরা, উঠা বসার তহজিব, তামাদ্দুন, সংস্কৃতি, কালচার, লাইফস্টাইল, ইচ অ্যান্ড এভরিথিং আপনার ইসলাম শিক্ষা দেয়। কোন দিক নেবেন, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত শিক্ষা ইসলাম দিয়েছে। কোন দিক নেবেন, কোন দিক ছাড়বেন, তার জন্য এক স্টেজে বসে আপনারা যদি মনে করেন যে আজ ইসলামের সব কথা শুনে ফেলবো, সম্ভব নয়, এটা অবাস্তব কথা। প্রত্যেকে একটা একটা বিষয় নিয়ে আলোচনা করে, আমিও কিছু আলোচনা করে আপনাদের দোয়া নেব। তাই ভাবছিলাম কি বিষয় আলোচনা করি। কারণ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আলোচনা ছাড়া অন্য কোনো আলোচনা করতে ভালো লাগে না। অশান্ত মনকে শান্ত করার জায়গা হচ্ছে এটা। এখানে বসলে মনের স্নিগ্ধতা, প্রশান্তি লাভ করি আমরা। আমরাই সেখানে তাই বসে পড়ি। একদিকে যখন বাংলা উত্তাল, অপরদিকে দেশ উত্তাল, আরেকদিকে দেখুন আন্তর্জাতিক লেভেলে বিশ্ব উত্তাল। ঠিক সেই সময় লক্ষ্য করে দেখুন, আমরা গোটাকত মুসলমান একটা সুন্দর মাহফিল সাজিয়ে তাদের রাসূলের মিলাদুন নবীতে বসে নবী কাহিনী, নবীর কথা শুনছি। সুবহানাল্লাহ বলবেন না? এখানে দেখুন কংগ্রেস, সিপিএম, টিএমসি, কোন পার্টির ভেদাভেদ নেই, কোন মতের ভেদাভেদ নেই। একে অন্যের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছে। কালকে যদি এমএলএ জিজ্ঞাসা করে তুমি ওর পাশে বসেছিলে কেন, কালকে যদি এমএলএ এমপি জিজ্ঞাসা করে তুমি ওদের সাথে বসেছিলে কেন, কি বলবেন? দাদা ওটা আমাদের মিলাদের ব্যাপার, অন্য ব্যাপার, ওটা আপনি বুঝবেন না। কারণ আমরা জানি যে পৃথিবীর বুকে যত যাই আসুক কেন, the greatest leader of all times was Muhammad sallallahu alaihi wasallam. The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony of the unity of Allah. এটা আমরা জানি। পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয়, ইসলামের নবী মুহাম্মদ ছাড়া অন্য কেউ নয়। কথাটা আমি নয়, মাইকেল এইচ হ্যাড বলে একজন মানুষ বিশ্বের 100 মনীষীকে নিয়ে গ্রন্থ লিখতে গিয়ে প্রথম স্থানে নবীকে রেখেছে, আর পর্যালোচনা করতে গিয়ে বলে পৃথিবীর বুকে ইসলামের নবী মুহাম্মদের জোড়া নেই, আর ওর মতো লিডারের আর জন্ম হবে না। জোরে বলা যাবে? আজ আমাদের আফসোস লাগে, আমাদের দুঃখ লাগে। সবাই দরুদ শরীফ নাকি? আমি বললাম আপনারা এ করে দিবেন, খুব এমার্জেন্সি ব্যাপার ছিল, তাই জন্য আমি একটুখানি বিরতি নিলাম। তো যাই হোক, আপনি যদি লক্ষ্য করে দেখেন সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড, আপনি চিন্তা করুন বোম্বাইয়ের একজনকে কি বলেছে, আমি এই এত শত মিডিয়ার সামনে থাকে বলে তো ফেমাস করব না। কারণ আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে বিগত দিনে, সেই কি বলে ওই মানে অসভ্য মহিলা, কি নাম গো? আবার পরে এক হলে আসলো কে, বেশরম শর্মা।
মনে আছে তো নাকি? এখন আবার বার হয়েছে কে? চুপ জানেন কিন্তু চুপ, নাম বলে আর ফেমাস করতে চাই না। আর তুমি কি বলেছো তার বিরুদ্ধে কথা বলে আমি নিজের লেভেলকেও ছোট করতে চাই না। ভাইজি আমার কথা বুঝতে পারছেন? আমার রাসূলের শান আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ হাবিব, আমি আল্লাহ আপনাকে মহান আখলাকের অধিকার করেছি। দ্যাট ইজ কমপ্লিট, আমাদের জন্য শেষ, সারা পৃথিবীর জন্য এটা শেষ। কে কি বলে দিল? হ্যাঁ, ইমানি কর্তব্য, আন্দোলন করে একটু প্রতিবাদ করা নিশ্চয়ই করতে হবে, ইমানি কর্তব্য করেছি আমরা। এই বিষয়টা নিয়ে শুধু এদেশে নয়, আমার দেশের বাইরেও যারা এই বাচ্চাকে ভালোবাসে, যারা জমিয়ত উলামায়ে বাংলা আসামের সঙ্গে জড়িত আছে, আমার দেশের বাইরেও তারা করছে, আপনারা দেখছেন। এর আগে ওই বেশরম শর্মাকে নিয়ে 2 থেকে 2.5 লক্ষ মানুষ নিয়ে আমরা ওই আপনার বারাসাত যে মেন রোডের উপরে আমরা হেঁটেছিলাম, পরে মিলন সংঘ ময়দানে আমরা প্রোগ্রাম করেছিলাম। আমরা বুঝে গেছি এরা তো চাইছেই এটা, যে এমন টুক করে বলবো সহজে আমার ফেমাস হওয়ার একটাই রাস্তা, ইসলামের নবীর বিরুদ্ধে বলো। তোমার লেভেল কি? তোমার লেভেল কি? কারণ সবাই জানে অনেক শিক্ষিত হয়েও যে কাজ কেউ করতে পারে না, 7 পাস করা বাবাদের কাছে সেই কাজগুলো খুব আসান। কারণ মাইন্ড রিডিং করে পরিচি লিখে এমন করে দেয়, নেতা মন্ত্রী থেকে দামি মানুষরাও তার পায়ে যেয়ে পড়ে। এডুকেশন কোয়ালিফিকেশন জাস্ট ক্লাস 7। অতএব তার যে বিরোধিতা করবো এ লেভেলেও পড়ে না তারা। কিন্তু মিডিয়ার চমক, মিডিয়ার হই হই, দেখতে পাচ্ছেন না ডাক্তারদের নিয়ে কি হচ্ছে। মৌলানা মলি সাহেব হুজুর নেতা থেকে কেউ কথা বলেনি, বাবা ডাক্তারদের বিরুদ্ধে বললে যদি আন্দোলন হয়ে যায়। কথা আমার বুঝতে পারছেন না? আমি বলেছি ডাক্তারদের বিরুদ্ধে, আজও বলছি আমি ডাক্তারদের বিরুদ্ধে। কারণ আমার ওই বোন তিলোত্তমাকে পাঠিয়েছিল ডাক্তারদের আরো আর্জি করে, নিউরো মেডিসিন কক্ষ আর্জি করের মধ্যে ডাক্তারদের আয়ত্তে থাকে। সে ডিনার করেছিল ডাক্তারদের সাথে, তার কালিগ হচ্ছে সব ডাক্তার, অপারেশন থিয়েটারের মধ্যে ডাক্তার, ইমার্জেন্সিতে ডাক্তার। ডাক্তারদের আড়তের মধ্যে থেকে সেখানে একটি মেয়ে ধর্ষিত হবে, মার্ডার হবে, আর সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে সেই রেপ আর হত্যার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি, আন্দোলন করেছি। ডাক্তার তোমরা কি করতে নেমেছো? তোমাদের কাছে বাড়ির মেয়েটাকে পাঠাবার পরেও এ বলছে আমি জানি না, ও বলছে আমি জানি না, এ বলে আমি ছিলাম না। তো ডিউটিতে ছিল কে, কারা? আজকে সিবিআই হাতে তুলে নিয়েছে, রাস্তায় নেমে এখন আন্দোলন করছো। একবারে সিজিও ভবনের দিকে একবার দৌড়াওনি, একবারে সিবিআই এর বিরুদ্ধে আন্দোলন করেনি। এটা কি ধান্দাবাজি হচ্ছে? আমরা বুঝি না এটা মুখ রক্ষা করা হচ্ছে, নাহলে পরে ডাক্তারদের মুখে চুনকালি ছুঁড়ে মারবে। অতএব রেপ হয়েছে আমাদের জায়গায়, লজ্জা থাকতে তাড়াতাড়ি ময়দানে নেবে, আন্দোলন কর। এটা বুঝিনি আমরা। আর কি হচ্ছে? আমাকে একটা ডাক্তার প্রশ্ন করেছিল, আজকে চতুর্দিকে এত আন্দোলন হচ্ছে, এই হচ্ছে, আপনারা হুজুররা চুপ করে আছেন কেন? মানে আমার ব্যাপারে খবরই রাখে না। আমরা কি আন্দোলন করেছি ওরা জানেও না। কি করেন আপনি? বলছে ডক্টর। আচ্ছা, মুখে চুনকালি মেখে ঘুরতে পারেন না? আপনাদের আড়তে যে ওই মেয়েটি কি গেছিল গাঁজার আড়তে, ওই মেয়েটি মদের থেকে গেছিল, ওই মেয়েটি চাকরি করতে কারখানায় গেছিল, ওই মেয়েটি চাকরি করতে আপনার নিজে আপনার কোনো আপনার দোকানে চাকরি করতো, শপিং মলে চাকরি করতো, ওই মেয়েটি কি কোনো রাস্তার হোটেলে ধাবাতে তরকারি রুটি বিক্রি করতো? সে ডাক্তার, তোমাদের মধ্যে সেই মেয়েটি সেফ নেই কেন? আমি তো প্রশ্ন প্রথম তোমার দিকে আঙুল তুলবে সাধারণ মানুষ, উল্টো দিকে আন্দোলন চলছে। হ্যাঁ, আন্দোলন চলছে ডাক্তারদের, চলুক, সবাই করবে আন্দোলন। কারণ এত বড় ভিন্ন, জঘন্য, নেক্কারজনক, নিকৃষ্ট কাজ আমার বাংলায় ঘটাটা হচ্ছে আফসোস। এবং সারা ভারতে যেখানে ঘটবে সেটা হচ্ছে সব থেকে নোংরা এবং দুঃখজনক ব্যাপার। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। মার্ডারের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে এখানে কোনো প্রশ্ন হবে না। প্রশ্ন তো আমার ওই ডাক্তারগুলোকে নিয়ে, যে ডাক্তারগুলো ঠিক মতো সরকারি জায়গায় টাইম না দেওয়ার জন্য 29 জন লিখিত আর অলিখিত কত মানুষ যে মারা গেল, ওদের মৌতের জিম্মেদারি কারা নেবে?
শুনতে খারাপ লাগছে আমার কথাটা, লাগুক। ওদের মৃত্যুর জিম্মেদারি কারা নেবে? বুঝছো না, সিনেমা আর্টিস্টরাও সব ময়দানে নেমেছে। হ্যাঁ, সিনেমা আর্টিস্টরা পিজিতে আরজি করে নির্যাতনে গিয়ে টিকিট কেটে আপনার ওপিডিতে দাঁড়িয়ে লাইন দিয়ে ভিড়ে ঘেমে ঠেসে পাখার তলায় দাঁড়িয়ে আপনার স্টাফদের গালাগালি খেয়ে ঠেলাঠেলি করে ডাক্তার দেখায়। ওরা তো আপনার কর্পোরেট হসপিটাল বেলভিয়ে অ্যাপোলোতে এমরিতে যায় না, ওরা তো ওখানেই ঠেলে ঠেলে হসপিটালে ডাক্তার দেখায়, তাই না? আফসোস লাগে। মেনস্ট্রিম মিডিয়া কি বলছে? বলছে আমরা একটা সুন্দর জিনিস দেখলাম, একটা রোগী ব্যতিক্রমী দৃশ্য, সে আপনার ট্রিটমেন্ট পেল না, সে গিয়ে তিলোত্তমাকে শ্রদ্ধা জানিয়ে চলে আসলো। এটা এক বিরল দৃশ্য। আপনি একজনের কথা যখন তুললেন, সারা বাংলার হাজার হাজার গরিব দুঃখী তারা বিনা চিকিৎসায় মারা গেছে, ওদের জন্য কোনো রিপোর্ট নেই কেন? আর ওই ডাক্তারটাকে আমি দেখতে পাচ্ছি বেসরকারি হসপিটালে। আমার ভাই কাসেমের যাওয়ার কথা 11 আপনার কি বলে 10:30টায়, কাসেম পৌঁছেছে একটু লেটে। কাসেম সিদ্দিকী, পীরজাদা কাসেম সিদ্দিকী পৌঁছেছে লেটে। লেটে পৌঁছাবার পরে বলছে, ডাক্তার বলছে এত লেটে আসলেন কেন? ও বলছে আমি ভাবলাম আপনিও লেটে আসবেন। বলছে না, আমি 10টা বাজতে 5 মিনিট আগে চলে এসেছি। তো আমি বললাম দাঁড়া, একে আমি দিচ্ছি। সরকারি হসপিটালে কর্মবিরতি, আর বেসরকারি হসপিটালে 10টার 5 মিনিট আগে যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যে তুমি আন্দোলন করে মানুষকে বোকা বানাচ্ছ। কারণ গরিব মানুষরা যায় সরকারি হসপিটালে আর ধনীরা যায় বেসরকারিতে। অতএব ধনীদেরকে তুমি আরো তেল মারছো, আর গরিবগুলো মরুক দেখার টাইম নেই, মুখ রক্ষা করার জন্য ময়দানে নেমেছে। কথা আবার বুঝতে পারছেন না? বুঝছো না, এইসব বজ্র চুরি হয়েছে, এই হয়েছে, অমুক হয়েছে, সন্দীপ ঘোষ এই করেছে। এতদিন ঘুমাচ্ছিলে? এতদিন যদি সোচ্চার হতে, আরে আমার ওই বোনটাকে আজকে অঘরে প্রাণ দিতে হতো না। এতদিন সোচ্চার হলে সিস্টেম চেঞ্জ হয়ে যেত। এগুলো শুধু ধান্দাবাজি, পাবলিসিটি স্টান্ট দেখাচ্ছে আর কি। এই করছি, সেই করছি, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, ঠোঁটে পাউডার লাগিয়ে দিয়ে বলছে অনশন চলছে। আমার মনে হয় অনশন করুন, একটা টিমকে ময়দানে নামান, গরিব দুঃখীগুলো যারা যাচ্ছে তাদের পরিষেবা দিন। আমাদের রাজ্যের লজ্জা যে এতদিন ধরে আরবি সিস্টেম অচল হয়নি, কোনো স্কুল বন্ধ হয়নি, কোনো মাদ্রাসা বন্ধ হয়নি, কলেজ বন্ধ হয়নি, একটা এমার্জেন্সি পরিষেবা মেডিকেল আপনার কি বলে মেডিকেল ফেটার্নিটি বন্ধ হয়ে পড়েছিল আমাদের দেশে, আমাদের রাজ্যে। এর জন্য দায়িত্ব দায়ভার কারা নেবে? আপনারা ঠিক করে বলুন তো। আপনার বাচ্চা, আপনাকে বলছি, আপনার বইয়ের ডেলিভারি হবে, বেসরকারি জায়গায় যাবেন, 50,000 1 লাখ খরচা। আপনি সরকারি মাতৃসদনে যে যদি হয় আপনার ফ্রিতে কাজ হচ্ছে, তো আপনার পয়সা আছে, বেসরকারি যাবেন, গরিবটা কোথায় যাবে? এদের জন্য বলার লোক নেই। বললে বলে ডাক্তারের বিরুদ্ধে বললে আন্দোলন হবে, করো মেহরাব সিদ্দিকীর বিরুদ্ধে আন্দোলন, শত শত ক্যামেরার সামনে আমি বলছি। সবার অধিকার আছে আন্দোলন করার, আমরাও করেছি, আমাদেরও ব্যথা দুঃখ লেগেছে। কিন্তু আমার প্রশ্ন এখানে, আপনার মেয়েটাকে মেহরাব সিদ্দিকীর আন্ডারে আপনি পাঠাবেন, আর তার আন্ডারে সে যখন মরবে বা ধর্ষণ হবে, দায়ভার মেহরাব সিদ্দিকী নেবে না? গভর্নমেন্ট নেবে কি আপনার সিবিআই নেবে কি সিআইডি নেবে? ভাই যে আমার কথা খারাপ লাগছে নাকি শুনতে? লাগুক, কিচ্ছু করার নেই এখানে, এখানে কিছু করার নেই। এইরকম একটা পজিশন আমার মুসলমান, তাই আমার রাসূল শিখিয়ে দিয়েছিলেন। মিস্টার ডেভেনপোর্ট দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ এর মধ্যে লিখছেন, বিখ্যাত একজন আমেরিকান লেখক, উনি এক সময় লিখছেন, উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টরি অফ সোর্স বাট স্প্রেড বাই দ্য ম্যাজিক অফ হিজ পার্সোনালিটি এন্ড ওয়ান্ডারফুল এলোকুয়েন্স। এক সময় তিনি বলে, ওরে ইসলামের নবী মুহাম্মদের দুর্নাম করে সত্যের অপলাপ করো না। কে বলেছে পৃথিবীর বুকে ইসলাম তলোয়ারি সন্ত্রাস দ্বারা এসেছে? আমি একজন খ্রিস্টানের বাড়ি জন্মে ওয়াজ শিকার করছি, ইসলাম কখনো তলোয়ারি সন্ত্রাস দ্বারা গায়ের জোরে আসেনি। ইসলাম এসেছে মুহাম্মাদের মুখের বাণীতে, আর মুহাম্মাদের আদর্শ আজ বিশ্বকে জয় করে নিয়েছে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সে আদর্শ কোথায়? রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়েছে আমার নবী, তার বাড়িতে ইআদাতুল মারিজ করতে গেছে, মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তায়েফের জমিনেতে।
শরীর রক্ত রঞ্জিত অবস্থায় আছে, রাসূলের রক্ত গড়িয়ে পায়ে গেছে, বালির সাথে জুতো জড়িয়ে গেছে। ফেরেশতা এসে গেছে, এই রাসূল একবার আপনি বলুন এই তায়েফের দুদিকের পাহাড়কে তুলে ওদের কুচে মেরে দেবো। আমার নবী বলেন मैं तो रहमत बन के आए हैं। जोर से बोलो जी। ভাইজি বুঝতে পারছেন তো, সবের মধ্যে ঢুকে আছে রাজনীতি। আর আমি যে কথাটা বলছি, বিগত 22 বছর ধরে এইসব প্রতিবাদী ওয়াজ আমি করে এসেছি। আর আপনারাও জানেন প্রতিবাদী আমার এমনি ওই যে সফট ওয়াইজিন হিসাবে আমার নাম নয়, আমার নাম সারা দেশে বলেন যেখানেই বলেন প্রতিবাদী বক্তা হিসেবেই আমার নাম। হ্যাঁ আমি করছি, আমি গরিব দুঃখীদেরকে আমি নিজের চোখে দেখছি, তারা ট্রিটমেন্ট পাচ্ছে না, সরকারি হসপিটালে যে কিছুই পাচ্ছে না। একদল আন্দোলন করুন, একদল মেডিকেল সিস্টেম চালু রাখুন, সবকিছু একদম লক করে দিয়ে গরিবগুলো মরবে না। পেট্রোল পাম্প যদি বন্ধ করে দিয়ে আন্দোলন করে হবে? দেশের বর্ডারের থেকে সব বিএসএফরা যদি বর্ডার ছেড়ে দিয়ে এসে আন্দোলন করে হবে? পুলিশিং সিস্টেম যদি ব্যান্ড করে দেয় হবে? তো বাংলাদেশের মতো হবে। তো এমার্জেন্সি বিভাগকে তো চালু রাখতে হবে। তো আপনারা চিন্তা করুন, যখন সারা দেশের মধ্যে এমন পরিস্থিতি চলছে, ঠিক সেই সময় আমরা বসেছি কিসের জন্য? অশান্ত মনকে শান্ত করার জন্য। কেন? আমার নবীর কথা শুনলে আমাদের জানটা ঠান্ডা হবে, আমাদের কলিজাটা ঠান্ডা হবে, তাই আমরা এখানে বসেছি। এমন মুসলমান কেনই বা হবে না? মিস্টার ডেভেনপোর্ট যার কথা বললাম, সে আমার রাসূলের লাইফকে নিয়ে রিসার্চ করেছিল, গবেষণা করেছিল। এক সময় সে আমার রাসূলের বদনাম করেছিল। গ্রন্থটার নাম একটু খেয়াল করুন, দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ, মানে নিজেদের ভুল ত্রুটিগুলোকে অ্যাপোলোজাইজ করে যে বইটা লেখা হয়েছে, তার মধ্যে লিখছে কিনা আমাদের ভুল হয়েছে, সত্যের অপলাপ করা হয়েছে ইসলামের নবী মুহাম্মাদের বদনাম করে। কেননা সে আল্লাহর রাসূলের জীবনকে পড়েছিল কি আমার রাসূল এক সময় মক্কার দুর্গমগিরি দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, আমার রাসূলের পিছনে হযরতে আনাস আল্লাহর রাসূলকে দূর থেকে ফলো করতে আরম্ভ করে। হযরতে আনাস ফলো করছে, নবী আমার হেঁটে যাচ্ছে, হঠাৎ করে একটা জায়গায় পৌঁছায়, আমার রাসূল আনাসের দিকে তাকিয়ে বলে, আনাস আমাকে একা যেতে দাও, আমাকে এভাবে তুমি ফলো করো না, আনাস লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও। কেন আমাকে ফলো করছো? বলছে হুজুর চতুর্দিকে আপনার শত্রু ভর্তি, চতুর্দিকে আপনার শত্রু ভর্তি, কোথায় কে আক্রমণ করে দেবে ভাই হুজুর, তাই একটু আপনার উপরে দূর থেকে নজর রাখছিলাম। আমার রাসূল বলছে ঠিক আছে দরকার নেই, আমি যাচ্ছি। আমার নবী আগিয়ে গেলেন, আর হযরত আনাস যে জিনিসটা ভয় পেয়েছিল বাস্তবে ঘটেও গেল ঠিক তাই। কি জানেন? নবী আমার হেঁটে যাচ্ছেন, আমার রাসূলের কাঁধ মোবারকে ছিল বেরেদা ইন নাজরানি, ইন নাজরান দেশের একটা চাদর, মাথা দুলিয়ে দুলিয়ে হাঁটছেন। নবীর পিছনে মাশাআল্লাহ বড় চুল, আমার নবী সারা জীবন বড় চুল রেখেছেন। আপনারা যে চুল রেখেছেন জায়েজ, কিন্তু সুন্নত হচ্ছে বড় চুল রাখা। আল্লাহ রাসূল চুল রাখতেন কখনো কান পর্যন্ত, একে বলে লিম্মা, কখন কানের নিচে পর্যন্ত, এটাকে বলে জিম্মা, আর কখনো কখনো রাখতেন কাঁধের নিচে পর্যন্ত, স্কন্ধ তার নিচে পর্যন্ত, ওটাকে বলা হয় উফরা। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন ভাইজান আপনি কেন তাহলে রাখেন না, এই পর্যন্ত রাখলে তো হয়। এই জন্য রাখি না, আমরা মুজাদ্দেদে জামানকে ফলো করি। মুজাদ্দেদে জামান বললেন তার ওসিয়তনামার মধ্যে যে বাবা মেয়েদের মতো চুল রেখো না। এখন ওফরা কত দূর ছিল ওটা যদি সাধারণ মানুষ আমরা ঠিক করতে না পারি, তা এত বড় হয়ে যাবে মেয়েদের মতো লাগবে, পেছন থেকে বাবা লাগবে। ওই জন্য বলছে তোমাদের কাঁধের হাড় পর্যন্ত গেলে তারপর তোমরা সেখান থেকে আবার ছোট করে দেবে। দুটো আমার মুজাদ্দেদ জামান শেখালেন। তো ঠিক আছে, এটা ওয়াজিব নয়, ফরজ নয়, যতটুকু দরকার সাবধান করেছেন জাতিকে, তার রাইট ছিল, অধিকার ছিল।
আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা। দেখবেন আমাকে নিয়ে মাঝে মধ্যে বড় বড় কন্ট্রোভার্সি তৈরি হয়, আর কন্ট্রোভার্সি যখন তৈরি হয়, আমার যখন ভাইরা থাকে বাড়ির মধ্যে, চাস্তো ভাইরা থাকে, কোন একটা খাওয়া দাওয়ার ব্যাপার হলো, আমি আমার চুলকে এইখানটায় সুন্দর করে বাঁধতাম, দিয়ে ওই যে খিলাল টাইপের কিছু দিয়ে এরকম বেঁধে আটকে দিয়ে বেঁধে দিতাম। দেখি ভাইজান কি করেছেন? আমি ঠিক করেছি। কেন, কি হয়েছে? বলছে ভাইজান লোকে দেখলে কি শিখবে? আমি লোককে থোড়ি দেখাতে যাচ্ছি, তোরা কি শিখছিস? জোনায়েদ হয়েছে জড়িয়ে ধরে, ভাইজান আপনার অন্য রকম সব ব্যাপার। আমি বলছি হ্যাঁ, আমাকে কিতাব খুলে দেখিয়ে দেবো, কারণ আল্লাহ রাসূল যখন ফতহ মক্কা করেছিলেন ওই সময় আমার রাসূল নিজের পিছনের চুল মুবারককে খেজুরের কাঠি দিয়ে কাঁটা দিয়ে সুন্দর করে বেঁধে, পিছনে উপরটাই বেঁধেছে, নিচে চুল ঝুলছে, উপরে এখানে আলাদাভাবে বেঁধে দিয়েছে। একবার লক্ষ্য করুন, নূরানি চেহারাওয়ালা নবী, এই দৃশ্য আমার রাসূলকে কত সুন্দর লাগছিল, বলেন না সুবহানাল্লাহ। এটা কেটে দে। তখন আর এক ভাই বলছে ভাইজান ওটা তো ফতহ মক্কার সময় কেন করেছিলেন? ফতহ মক্কার সময় সব বাহাদুর লাগবে, সবাই ভয় করবে, তাই জন্য করেছিলেন। আচ্ছা হ্যাঁ, তাই জন্য তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীর চুল এক হাত লম্বা হয়ে গেল। নিশ্চয় বড় ছিল বলে করতে পেরেছিলেন। তোমার চুল তুমি এক্ষুনি বড় করে ফেলতে পারবে? তাহলে শুনুন, আমার মুজাদ্দিদ জামান শিখিয়ে দিয়েছেন, ব্যাস আমরা তার। ইসলাম কড়াকড়ির ব্যাপার নয়, অত বাড়াবাড়ির ব্যাপার নয়। ইসলামকে বুঝুন, খুব সহজ। ইসলাম তো স্টাইলের শিক্ষা তো ইসলাম দিয়েছে। নবীজি আমার ছেঁড়া তালিওয়ালা কাপড় পরতেন, আর মাঝে মধ্যে ওর উপরে কোনো ইভেন্টে গেলে বড় বেশকে শেরওয়ানিটা পরে দিতেন, আবার দেখাতেন ছেঁড়া তালি দেওয়াটা কিন্তু আমার ভেতরে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বুঝতে হবে, মিস্টার স্মিথ আর বসওয়াক এক সময় লিখছে, the Quran is a book which is a poem, a code of life and a code of laws, a book of common prayer. All in one, and as reverenced by a large section of human race as miracle of purity, as miracle of partly, as miracle of style, as miracle of wisdom, and as miracle of truth. All miracles come by one man, Prophet Muhammad. Bolun subhanallah. বলছি ইসলামের মধ্যে সব আছে। কোরআনে সত্যের অলৌকিকতা আছে, ন্যায়ের অলৌকিকতা আছে, miracle of wisdom, জ্ঞানের অলৌকিকতা আছে, miracle of style, মানে আপনি কিভাবে চলবেন ধরনের অলৌকিকতা আছে। আর সব অলৌকিকই কিন্তু মুহাম্মাদের দ্বারা এসেছে। জোরে বলা যাবে, একটু মহব্বতে বলা যাবে, বুঝতে পেরেছেন? সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিন। নবীজির নাম শুনলে আমি ফ্লোতে বলছি, কিন্তু আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। ভাইজি আমার কথা বোঝা যাচ্ছে? ইসলাম তো সৌন্দর্যায়নের বিরুদ্ধে নয়, বিউটিফিকেশনের বিরুদ্ধে নয়। আপনাকে দেখে কেউ গুমরাহ হবে, লক্ষ্য রাখতে হবে সে। তো চলুন, আমার রাসূল হেঁটে যাচ্ছে, পিছন থেকে একজন ফলো করছে। কে? তার নাম হলো হযরতে আনাস। আর আনাস যেটা ভয় করেছেন, আমার নবী কিছু দূর আগিয়ে গেলেন, ব্যাস আমার রাসূলকে পেছন থেকে একটা কালো গরীব গোরাবা আপনার মাসলম্যান আমার নবীকে পেছন দিক থেকে অ্যাটাক করে দিল। আর নবীর কাঁধের উপরে ছিল নজরান দেশের সেই চাদর। ও পেছন থেকে রাসূলের সেই চাদরটাকে ধরে ফাযাবাযাতুহু, ওটাকে পেঁচাতে আরম্ভ করে। যাবাযাতান শাদীদাতান, গায়ে জোরে পেঁচ লাগাতে থাকে। এক সময় টান মারে আমার রাসূলকে আরবের মরু প্রান্তে ফেলে দেয়। আনাস সহ্য করতে পারেনি, বাচ্চা ছেলের মতো কাঁদে আর দৌড়ায়। ওরে আমার রাসূলকে মেরে ফেললো, আমার রাসূলকে আঘাত করেছে। হায়রে আমি কি দৃশ্য দেখলাম! পৃথিবীর ইতিহাসের কলঙ্কিত দিনের আমি সাক্ষী হয়ে গেলাম। ওরে আমাকে কেটে ফেল, টুকরো টুকরো করে ফেল। আমি আনাস, আমার কোনো কষ্ট হবে না, কিন্তু আমার রাসূলের গায়ে কেন হাত দিলি বল? পাগলের মতো দৌড়ে দৌড়ে আসে, এসে উলঙ্গ তলোয়ার বার করে ওই মানুষটির ধড় থেকে গর্দানটাকে আলাদা করে দেবে। আমার রাসূল পিছন ফিরে দুটো ইশারা করেছিলেন, স্টপ, রুক যাও। পরের ইশারাটা ছিল ডোন্ট কিল হিম, ওকে তুমি জানে মেরে দিও না। আনাস, ওকে তুমি মাফ করে দাও। আনাস, ওকে মেরে দিও না।
সূক্ষ্ম বিষয় আছে। আমরা কি বলি ইসলাম তলোয়ারের দ্বারা এসেছে। বদরের যুদ্ধ, ওহদের যুদ্ধ, এই যুদ্ধ কটা যুদ্ধ দেখেছেন? এন্টায়ার লাইফ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসার্চ করুন, কটা যুদ্ধ দেখেছেন, কটা তলোয়ারবাজি দেখেছেন? এত তলোয়ার সামনে আছে, উলঙ্গ তলোয়ার। আনাসকে বলছে রুক যাও, হাই কমান্ডের কমেন্ট পাওয়া মাত্র আনাসকে তো রুকে যায়, তলোয়ার দিয়ে ঠক ঠক করে কাঁপতে থাকে। আর রাসূলের ঘাড় মুবারকের দিকে দেখছে, কালশিরে পড়া লাল দাগ পড়ে গেছে। ওই মানুষটা আনাসের তলোয়ার দিকে ঠক ঠক করে কাঁপছে, আর নবী কি বলে? নবীর দিকে তাকিয়ে আছে। এক সময় আমার রাসূলকে বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে আমার বলছে, কি বলছে? ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহিল্লাযী ইনদাকা। এই মুহাম্মদ, আমি বড় গরীব, আমার বাড়িতে আগুন জ্বলে না, চুলো জ্বালাতে পারি না, আমার বাড়িতে বউ বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে, আমার মা বেঁচে আছে, আমার বাড়িতে রান্না বাড়ি হয় না। তোমার কাছে আল্লাহর বাইতুল মাল আছে, ওই বাইতুল মাল থেকে যত সামান্য খাদ্যদ্রব্য তুমি আমাকে ভিক্ষা দাও, দান করো। কি চাইলো ভাই? একটু কথা বলুন তো। দান করতে বললো, আর কি চাইলো? ভিক্ষা দাও। একটু আগে আমি বলেছি, perhaps the greatest leader of all times was Muhammad. বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার হচ্ছেন আমার রাসূল। কেন? আমার নবী তোমার নিউ টাউন এলাকার কারোর সঙ্গে মিলাতে যেও না, ছোট মাথা ছোট সোচ। রাগ হচ্ছে নাকি শুনে? কিছু করার নেই, এটা অন্তরের নেতার কথা হচ্ছে। কারণ তুমি আগে মুসলমান, আগে নবীর উম্মত, তারপরে তুমি সিপিএম, আগে তুমি নবীর উম্মত, তারপরে তুমি কংগ্রেস, আগে তুমি নবীর উম্মত, তারপরে তুমি কি বলে আইএসএফ, আগে তুমি নবীর উম্মত, তারপরে তুমি তৃণমূল। কি গো, কথা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? ভাগ্যিস পাশ দিয়ে বললে আবার অনেক খারাপ লেগে যাবে। মেগা সিটিটা হয়েছিল বলে বাঁচা, আল্লাহ দেবে কখন কেড়ে দেবে কোনো ঠিক নেই। হয়েছে না বলে ধন দিক লোকে খাবে, খোদা না গরিব করে। আমি আবার একটু বলে ফেলি, আপনাদের খারাপ লাগবে না তো? ভাগ্যিস রড আবিষ্কার হয়েছিল, ট্রাক আবিষ্কার হয়েছিল, স্টোন চিপ আবিষ্কার হয়েছিল। রড মেরে চালাচ্ছে, চালাও, বেশি পাকামো করতে যেও না। রড মারা বোঝেন? বোঝেন না? রড মেরে যা মাপ বলবে ওই ঠিক আছে, চালাও। ভাইজান, এলাকার সব লোকেরা আপনার উপর রেগে যাবে। ওরা আমায় জানে খুব ভালোভাবে, ওরা আমায় খুব ভালোভাবে জানে যে ভাইজান একটু বলে। রাখলে রাখলে কি আছে, তুই রড মারবি কেন? হ্যাঁ, আপনি বলেন সুদ খাওয়া হালাল না হারাম, জোরে বলেন, সবাই মিলে বলেন। যারা খান তারাও বলেন। কেউ খায় না। সুদ খাওয়া হারাম করে কি এই মজলিসে একটাও সুদখোর নেই? আছে কি নেই? এইরকম বললে আপনাকে আর কমিটির লোক দাওয়াত করবে না। ও চোখে দেখতে পাবে না, দাওয়াত করা তো দূরের কথা। ও আমায় দাওয়াত কি করবে কমিটির লোক? আমার ইচ্ছা হলে আমি আসবো, না হলে আসবো না। ওটা আমার এখতিয়ার, কোনো কমিটির এখতিয়ার নয়। 50 লাখ টাকা দিলে যাব না। হক কথা শোনার কান থাকবে না। বেরা হুজুর জিন্দাবাদ। আপনি বলেন পনলিয়া বিয়েতে পনলিয়া হালাল না হারাম? সকলে মিলে বলুন, পনলিয়া হারাম। আর পনলিয়া বিয়ে যারা পড়ায়, আমি আপনাদের কাউকে বলিনি, আল্লাহ খেয়ে আমি এমনি বলছি, এমনি এমনি। তাহলে হুজুরেও গন্ডগোল, মুরিদেও গন্ডগোল। আজ কি করতে হবে? ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত মুত্তাকুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। প্রত্যেকের গুনাহ আছে, খাতা আছে, অন্তরে কালো দাগ পড়ে আছে। ফাইন তাবা ওয়াস্তাগফারা, তওবা করো আর গিয়াজারি করো, ইস্তিগফার করো, সুকিলা কলবুহু, তোমার কলবটা আবার পরিষ্কার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কেউ দুধে ধোয়া নয়। আর এইভাবে মুখের উপরে বলতে গেলে, বাবা যদি কমিটির লোক রেগে যায় পয়সা দেবে না, বাবা এরকম বললে যদি এলাকার নেতা রেগে যায়, লিডার রেগে যায়, আমি ও নেতারও হুজুর, তোমায় টেনশন নিতে হবে না।
আমি টিএমসির নেতারও হুজুর, সিপিএম এর নেতারও হুজুর, টিএমসির নেতারও হুজুর, ওই কি বলে আইএসএফ এর নেতারও হুজুর, আমি সব নেতাদেরও হুজুর। এবার লাভ কি বলবে বলো বলো। পীর সাহেব তো আমি আমার হক কথাটা খুলে বলবো না? দিদি চাল দেবে তুই চুরি করবি কেন বলবো না? দিদি ঘর দেবে তুই 20,000 কমিশন দিবি কেন বলবো না? বললে হুজুর বোধহয় সিপিএম করে, তো বলে দেখ কথা বুঝতে পারছেন না? যে কথাটা শুনলে দিদিও তোর উপর রেগে যাবে, আমি সেই কথাটাই বলছি। ঠিকই তো বলেছো, তুই কেন খাবি ছেড়ে? আমি দিচ্ছি, দিতে পারিস নি, তুমিই ঝাড় খাবে উল্টে। তো হুজুর যেটা বলেছে পাবলিকের মনের কথা বলেছে, তো তুই কেন এরকম করবি? ভালোভাবে চলো বলে দিলাম, উনি বলে দেবে। সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিমের কাছে যান, সিপিএম যারা করে না, উনি ঠিকই বলেছে। গন্ডগোল করো না, প্রকৃতপক্ষে মানুষের সেবা করছো করো, আর রাসূলের উম্মতের খাতায় সলিড ভাবে নামটা লেখো। বাকি তুমি যখন যেখানে যাবে তোমার ময়দানে তোমার হাতে থাকবে টিএমসি ঝান্ডা কি সিপিএম এর ঝান্ডা জানি না, দরবারে ফুরফুরা শরীফে যখন যাবে সব জার্সি খুলে দিয়ে রাসূলুল্লাহর সুন্নতি জার্সি পরে চলে যাবে। বলো না সুবহানাল্লাহ। তোমার সঙ্গে আমার সম্পর্কের জায়গা হচ্ছে এটা। ক্লিয়ার? অবস্থান পরিষ্কার। ডক্টরদের বিরুদ্ধে বলছে ভাইজান তাহলে একটু বোধহয় একটু টিএমসি ঘাসা আছে। হ্যাঁ, ডাক্তারদের বিরুদ্ধে বলছে, ভাবছিলে এখন আমি কি বললাম? লিডারদের ঝাড়ার কথা বলেছি, এখন কি ঘাসা ঠিক করো। ও ঘাসা ঘেঁষিতে বের হবে নেই, 22 বছর ধরে প্রতিবাদী বক্তব্য দিই। হুজুররা যদি কারো হয়ে যাবে, হুজুররা যদি কারো হয়ে যায়, তাহলে তোমরা কোথায় যাবে? তাজ বিকতা, তख्त বিকতা, গলি গলি में इज्जत बिकता। ताज बिकता, तख्त बिकता, गली गली में इज्जत बिकता। मंदिरों में पंडित बिकता और मस्जिदों में मुल्ला बिकता। ऐ खुदा अगर आप भी पर्दे में ना होता नाउजुबिल्लाह, तो इस कमबख्त बंदू ने आपको भी बेचने का कोशिश करता। नाउजुबिल्लाह बोले ना मेरे बात। সব বিক্রি হলে হবে? তোমার অত পয়সা নেই যে মেহরাব কিনবে। সত্য কথা বলতে হবে, ন্যায় কথা বলতে হবে। আপনারা আপনাদের জলসার জন্য আমাকে কতবার বলেছেন আমি জানি না। আমার একটা বোন আছে জানেন, সিমি, হঠাৎ ফোন করে যে ভাইজান আমাদের ওইখানে জলসায় আপনাকে যেতে হবে, যাবেন দাওয়াত করলে? আমি তুই দাওয়াত করে দেখ যাই কিনা দেখ। ভাইজান সত্যি যাবেন তো? না গেলে কিন্তু আজ জামাইকে পাঠা, আজ হালা সব রান্না করব, খাবেন তো? আমি ইনশাল্লাহ, দাওয়াত করে দেয়। আব্বা বলতেন, পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী আপনাদের প্রাণ পুরুষ, বলতেন বাবা মহাব্বত করে ডাল ভাত খাওয়াবে, আমার কাছে কুরমা কালিয়া লাগবে। আর তুমি যদি অভক্তির সাথে আমায় বিরিয়ানি দাও তো আমায় জহর লাগবে। তো আপনি মহব্বত করে দেখেন না, ভালোবাসা দিয়ে দেখেন না। কালকে জলসায় গেছি, কোথায় শঙ্কর দাহ, তারাও এখন লাইভ দেখছে বোধহয়। আরে যুবক ছেলে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, জলসার জন্য খাটাখাটনি করছিল। হাইওয়ে সুন্দরবন রোড, বাইক অ্যাক্সিডেন্ট করে আল্লাহ দুনিয়া থেকে তুলে নিল। আর একটা এখনো হসপিটালে। যে গেছে আল্লাহ তাকে জান্নাতে আলা মাকাম দিক, যে অসুস্থ আল্লাহ বাড়ির ছেলে ঘরে ফিরিয়ে দিক, বলুন আমিন। লাস্টে হাদিয়া দিতে যাচ্ছে, একটু ভাইজান এবারে মন মিজাজ খুব কিছু, আলহামদুলিল্লাহ। কথাটা আমার বুঝতে পারছেন? মহব্বত করেছে, গ্রামের ভেতরে কোথায় ঢুকে গেছি তার কোনো ঠিক নেই। আর আপনাদের এলাকায় বহু জলসায় আগে আসতাম, এখন আর আসি না। ভাইজান আমাদের তো মহব্বত কমে যায়নি, মহব্বত কমে গেছে কি যায়নি জানি না। মহব্বত করলে একটু খোঁজ খবর রাখতে হয়, একজন দুজন ছাড়া আর খোঁজ খবর রাখে না। আচ্ছা আমি কি পেশাদার মানুষ নাকি যে পয়সা ইনকাম করতে দৌড়তে হবে? আমাদের সঙ্গে আপনাদের সম্পর্ক তো আত্মার সম্পর্ক, জানের সম্পর্ক, দিলের সম্পর্ক। খারাপ ভাবে নেবেন না আমার কথা।
মহব্বতে অনেক কিছু হয়। এখন দুনিয়ার কোন লিডারকে যদি আপনার গলায় গামছা দিয়ে ফেলে দেয়, ফেলে দেওয়ার পরে বলে দাদা তোমার কাছে তো সরকারি খাজানা আছে, তোমার কাছে তো অনেক টাকা আছে, পয়সা আছে, তুমি আমাকে তোমার রাজকোষ থেকে কিছু দান করো, দেবে? হ্যাঁ না বলেন? আমার রাসূলকে যেভাবে ফেলে দিয়ে ভিক্ষা চাইলো, যদি এমপি কে ওইভাবে ফেলে দিয়ে ভিক্ষা চাই, দেবে? ভয় লাগছে বলতে? বলতে ভয় লাগছে? কি বলছে? মারবে কম, ছুট কাটাবে বেশি। এমএলএ এর কাছে চাইলে দেবে? পীর সাহেব আবি বেরাবের কাছে চাইলে আমি দেবো? আমার যদি গলায় গামছা দিয়ে ওখানে ফেলে দিয়ে বলছে ভাইজান আপনি কিছু দেন, দামি দামি গাড়ি চড়ে বেড়ান, জলসা করেন, আমাদের অনেক পয়সা নিয়েছেন, কিছু দেন, ফেলে দিয়ে হারামখোর মোটা শরীর এমন করে ফেলে, পাটাই ভেঙে যেত আরেকটু হলে। আর আমার এইসব বাচ্চাগুলো, ভাইগুলো সঙ্গে সঙ্গে ভাইজানের গায়ে হাত দিয়েছিস, হ্যাঁ মেরেই মেরে ফেল দেবো তোকে, হবে কি হবে না? একটা কাল্পনিক কথা বলি, যাদের কাছে যাওয়া তো অনেক দূর কল্পনার ব্যাপার। ওয়ার্ল্ডের 1 নম্বর সুপ্রিম পাওয়ার জো বাইডেন, তার কাছে যে যদি টাইটা ধরে বলে হ্যাঁ মিস্টার বাইডেন আই এম ফ্রম ইন্ডিয়া, আই এম ফ্রম কলকাতা, আই এম ফ্রম এইটা কি জায়গা, I am from Mohammadpur. I am hungry. My father also hungry. My kids also hungry. You have a lot of money. You have dancing personality. Please give me only $20. যে চেয়ে দেখুন দেবে? God, yes sir, fire. গুলি কর দে। কখনো দরদ উতলে ওঠে, আবার কখনো দরদ হাওয়া হয়ে যায়। বলে নো সংখ্যালঘু মোর্চা। सुनेंगे अपना भाइयों बहनों, मेरे दोस्तों, मेरे देशवासियों, 125 करोड़ देशवासियों से বুঝতে পারছেন না কি দুধের চা করেছিল বলেন তো, প্রধানমন্ত্রী হয়ে গেল। সারা আমার গ্রামের চায়ের দোকানদার, ও চা বেচে বেচে আমাকে কি বলে কালার রং কি চা বলে, লাল চা, দুধ চা পর্যন্ত দিল না। আর ও এমন চা বিক্রি করলো, দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল। মশলা এমন বিক্রি করলো, মুদিখানা দোকানদার রয়ে গেল, আর ও মশলালা ওদিকে ধীরুভাই আম্বানি হয়ে গেল। এমন কাপড় বিক্রি করলো, তোমার দোকানদার দোকানদারই রয়ে গেল, আর ওদিকে টাটা ইন্ডাস্ট্রিজ এর মালিক হয়ে গেল। আরে তুমি কাপড় সেলাই করে দর্জি রয়ে গেলে, আরেকজন কাপড় সেলাই করে বোম্বের বুকে নাম কামিয়ে মনীষ মালহোত্রা হয়ে গেল। কি মেশিনে সেলাই, কি আমার মাথা কাজ করে না। ঠিক তেমন তুমি নামাজ পড়ে নামাজি রয়ে গেলে। বাগদাদের একজন নামাজ পড়েছিল, নাম আব্দুল কাদের, সে যে গৌসুল আজম হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। বক্তব্য হালকা ভাবে নেবেন না, ভেতরে কিছু থাকে তাই বলি। কেমন নামাজ পড়েছিলেন? অ্যালান ডেভিডসন বলে একজন মানুষ বিশ্ব ভ্রমণ করেছে, তার ভ্রমণ কাহিনীর মধ্যে লিখছে, এটা টাইমস অফ ইন্ডিয়া 1981 এ এসেছিল। তার ভ্রমণ কাহিনীর মধ্যে লিখছে, আমি সারা পৃথিবী ঘুরলাম, কিন্তু আমি ভারতের জয়পুরের আজমির বলে একটা, আপনার রাজস্থানের আজমির বলে একটা জায়গায় গেলাম, ওখানে যে দেখি একটা মরা মানুষ ইন্ডাস্ট্রি চালাচ্ছে। ওটা কে? ও আমার আপনার গরিব নওয়াজ মঈনুদ্দিন থেকে গরিবে নওয়াজ হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। একবার বলুন তো, 6 ওয়াক্ত নামাজ পড়তো তারা, 10 ওয়াক্ত পড়তো তা তো নয়, আমাদের মতোই পড়তো। আমরা নামাজ পড়েছি, লোকের পিছনে কাঠি করেছি, আমরা নামাজ পড়েছি, গীবত করেছি, আমরা নামাজ পড়েছি চায়ের দোকানে বসে হুস মেহরাব সিদ্দিকী কি ওয়াজ করলো, কোরআন নেই, হাদিস নেই, এই নেই, খালি এর পিছনের মাস, ওর পিছনে ওর। হ্যাঁ তোমাকে তো লাগবেই, কারণ তুমি তোমার ভাইয়ের সর্বনাশ করে বসে আছো, তোমাকে তো লাগবে। পাঁচিল তোমার নিজের জায়গায়, আর ক্যান্টিনের বা সানসেট তুমি 1.5 হাত লম্বা করে দিয়েছো, তোমাকে তো লাগবেই, কারণ তুমি নিজের ভাগ বুঝে নিয়েছো, আর তোমার বাপের অংশ থেকে বোনেদের রেস্টটা বুঝিয়ে দেবনি এখনো। পরায় জন্য যাই, খারাপ লাগছে নাকি শুনতে? Because we are Namazi, because we are Musalli, because we have to take all the customs of religion, because we are disciple and also follower of Prophet Muhammad, দাদু আব্দুর রহমান, বাপ আব্দুল সালাম, ছোটবেলায় গোশত খেয়েছিলাম আর ওই মুসলমানি হয়েছিল, মুসলমান দিন
আপনারা 3 ভাই 3 বোন, ভাইয়ের সম্পত্তি বাপ মরে যাওয়ার পরে পেলেন, মা বেঁচে আছে, মায়েরটা কই? 3টে বোনের হক আছে, ফরায়ে জন্য যাই বুঝিয়ে দিয়েছেন তো, আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে যাবে, আগে বোনেদের হক বুঝান।